পাহাড় থেকে সমতল সম্মুখ সমস্যায় ধুঁকছে রাজ্যবাসী। অন্যদিকে কুম্ভ নিদ্রায় রাজ্য প্রশাসন। তেলিয়ামুড়ায় জনসমাবেশে রাজ্য সরকারকে কটাক্ষ করল বামেরা। পাখির চোখ আসন্ন পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল নির্বাচন। ডেপুটেশনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় সাংগঠনিক শক্তি প্রদর্শন করল বামেরা। 6 দফা দাবির ভিত্তিতে শুক্রবার তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান উপলক্ষে বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গণে হয় জমায়েতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির সম্পাদক হেমন্ত জমাতিয়া। তিনি রাজ্য সরকার ঘুমিয়ে আছে বলে কটাক্ষ করেন। সর্বাধিক যে সমস্যা, এই সমস্যা সমাধানের প্রকল্পে আমাদের ত্রিপুরা রাজ্যের এই তিন ইঞ্জিন সরকার তারা ঘুমিয়ে আছে কুম্ভকর্ণের মতো। সেই কুম্ভকর্ণের মতো ঘুমকে জাগিয়ে তোলার জন্যই সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা সিপিআইএম পার্টির তরফ থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের পক্ষে সেটাকে প্রচার নিয়ে যাচ্ছি এবং তাদেরকে ঘুমের থেকে তুলে দেওয়ার জন্য, সজাগ করে দেওয়ার জন্য এই কর্মসূচিগুলো নিতে হচ্ছে। জমায়েত থেকে হিমান রায়ের নেতৃত্বে 5 জনের প্রতিনিধি দল তেলিয়ামুড়ার বিডিও নিকট 6 দফা দাবি সম্মিলিত এক স্মারকপত্র তুলে দেয়। উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে ছিল রেগার শ্রম দিবস ও মজুরি বৃদ্ধি, বিদ্যুতের তালবাহানা বন্ধ করা, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা করা, বন্য হাতির আক্রমণ থেকে কৃষি এবং জনজীবন রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা, হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ও নিহত পরিবারগুলিকে সরকারি সাহায্য প্রদান করা ইত্যাদি। হাতি এলাকার মধ্যে এই যে চাকমাঘাট, কৃষ্ণপুর এলাকা, উত্তর কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর, তারপর মুঙ্গিয়াকামির এলাকা, এই সমস্ত জায়গার মধ্যে হাতি একেবারে কৃষকদের উৎপাদিত ফসল তো নষ্ট করছে, বাড়ি ঘর ভাঙচুর করছে, রাত্রিবেলা মানুষ ঘুমাতে পারছে না, এলাকার মধ্যে ত্রাস তৈরি করছে। মানুষ দিনের বেলা পরিশ্রম করছে উৎপাদন করার জন্য, কৃষি সবজি ধান উৎপাদন করার জন্য পরিশ্রম করছে, রাত্রেবেলা আবার ঘুমাতে পারছে না। আবার এখানে প্রায় 15 থেকে 16 জন এই পর্যন্ত হাতির আক্রমণে মারা গেছে। আমরা দাবি করেছি অতি সত্বর কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে, মারা গেছে হাতির আক্রমণে, তাদের আর্থিক সাহায্য করা এবং সরকারি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তো বিডিও সাহেব বলেছেন এগুলি ওনার নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন এবং লাইন ডিপার্টমেন্টগুলি করলেও কথা বলবেন। তথ্যবিজ্ঞ মহলের মতে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। অনেকের মতে জুন মাসের শেষ সপ্তাহে হতে পারে পঞ্চায়েত নির্বাচন। আর এই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে অবতীর্ণ হয়েছে রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।